রমজান মাসের যেই কোনো সময় দিন অথবা রাত মাত্র 2 রাকাত নামাজ একটি নিয়মে যদি আপনি পড়তে পারেন, নবীজি ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন আপনার জীবনের যত জিনার গুনাহ আছে, পরকীয়ার গুনাহ আছে, পরনারী পরপুরুষের দিকে তাকিয়েছেন, কথা বলেছেন, যত কঠিন গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলোকে ধুয়ে মুছে ছাপ করে এই রমজান মাসের মধ্যে আপনাকে একেবারে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে থাকবে না। যত কঠিন যত শক্ত গুনাহ হোক না কেন, এই রমজান মাস হচ্ছে সে গুনাহ মাফের শ্রেষ্ঠ মাস। অবশ্যই নবীজির শিখানো মতে আপনি এই নিয়মে মাত্র 2 রাকাত নামাজ পড়বেন। নামাজের পরে ছোট একটি দোয়া আপনি পাঠ করবেন। আমি স্ক্রিনের মধ্যে দোয়াটা বাংলাতে লিখে দিব। নামাজ পড়ার পরে এই দোয়াটা আপনি দেখা দেখা পাঠ করবেন। আর জীবনে কখনো গুনাহ করবেন না বলে আল্লাহকে বলবেন এবং এই দোয়াটি পড়বেন। আল্লাহ সাথে সাথে আপনার জীবনের সমস্ত গুনাহের অধ্যায়গুলো ছিঁড়ে মুছে শিশুর মতো নিষ্পাপ আপনাকে করে দিবে। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখে নবীজির শিখানো এই 2 রাকাত নামাজ কিভাবে নিয়ত করবেন, কোন সূরা দিয়ে পড়বেন এবং আপনি মুনাজাত কিভাবে ধরবেন, সম্পূর্ণ নিয়ম কানুনটা শিখুন এবং জানুন। কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে, শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, জীবনে যত গুনাহ করেছেন, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে জিনার গুনাহ করেছেন, ব্যভিচার করেছেন, পরনারী পরপুরুষের সঙ্গে মোবাইলের মধ্যে আপনি কথা বলেছেন, প্রচন্ড প্রকার পাপ হয়েছে, গুনাহ হয়েছে। এই গুনাহ যদি আপনি রমজান মাসের মধ্যে ক্ষমা না করাইতে পারেন, আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনি ধূলিসাৎ হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহগুলোকে ক্ষমা করানোর জন্য এই রমজান মাসকে দিয়েছে। এর থেকে শ্রেষ্ঠ মাস আপনি আর পাবেন না। 1 বছরের মধ্যে শ্রেষ্ঠ মাস হচ্ছে রমজান মাস। এই রমজান মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদের গুনাহগুলোকে ক্ষমা করে দেয়, ক্ষমার মতো ক্ষমা চাইলে। আল্লাহু আকবার। রমজান মাসকে আল্লাহ রাব্বুল আলামিন 3টি ভাগে বিভক্ত করেছে। প্রথম 10 দিন রহমতের 10 দিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি ক্ষমার মতো ক্ষমা চাইতে পারেন, তাওবার মতো তাওবা করতে পারেন, আল্লাহর রহমতের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবে। দ্বিতীয় 10 দিন হচ্ছে মাগফিরাতের 10 দিন। এই 10 দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবে। যত পাপী তাপী হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে, নিষ্পাপ করে দিবে। তৃতীয় 10 দিন হচ্ছে নাজাতের 10 দিন। এই 10 দিনও আপনার গুনাহগুলো যদি আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দিবে, আপনার গুনাহগুলো ক্ষমা করে দিয়ে আপনাকে নাজাত দিয়ে দিবে। আল্লাহু আকবার। তাই অবশ্যই রমজান মাসের মধ্যে দিন অথবা রাত যেই কোনো সময় সুযোগ পাবেন এই 2 রাকাত নামাজ পড়বেন। আমি সুন্দর করে নিয়মটা বলে দেব। তার পূর্বে বলছি, যারা জীবনে জিনা ব্যভিচারের মতো কঠিন গুনাহ করেছেন, পরকীয়া করেছেন, পরনারী পরপুরুষের সঙ্গে মোবাইলে কথা বলেছেন, শুনুন গুনাহটা কেমন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কত ঘৃণা করে এই জিনা ব্যভিচারকে। শুনুন, আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। তোমরা জিনার কাছেও যেও না, খবরদার জিনার ধারে কাছেও তোমরা যেও না। নিশ্চয়ই ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয়ই জিনা ব্যভিচার হচ্ছে ফাহিশা, অহেতুক কাজ, খারাপ কাজ। জিনার কাছেও তোমরা যেও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এসেছে, তিনি বলেছেন
আল্লাহ রসুল বলেছেন, আমি যখন মেরাজের রজনীতে জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছি, জাহান্নামের মধ্যে কেমন আযাব হচ্ছে আমি দেখেছি, জিনা ব্যভিচারের আযাব কেমন হচ্ছে শুনুন। তাহলে শুনলে আপনি আর জিনার দিকে যেতে মন চাইবে না। যদি আপনি জিনা করে থাকেন, বিবাহিত অবস্থায় যদি কোনো জিনা ব্যভিচার করে থাকেন, পরকিয়া করে থাকেন, তাহলে আপনার শাস্তি কোরআনের মত অনুযায়ী, কোরআন যদি আইন চলতো এই বাংলাদেশের মধ্যে, আপনার মৃত্যুদণ্ড হতো। বিবাহের পর পরকিয়া করলে, ধরা খেলে, সাক্ষী থাকলে আপনার বিচার হবে সমস্ত মানুষের সামনে, আপনার বুক পর্যন্ত মাটির নিচে গেড়ে পাথর নিক্ষেপ করে দূর থেকে আপনাকে রজমের হুকুম চালু করা। আর যদি অবিবাহিত অবস্থায় জিনা ব্যভিচারে ধরা খায়, তাহলে জনসম্মুখে সবার সামনে 100 বেতের আঘাত জোরে জোরে, যতটুকু শক্তি আছে ততটুকু শক্তিতে মারতে হবে। এটাই হচ্ছে শাস্তি। 100, ছেলেকে 100, মেয়েকে 100। এমন কঠিন শাস্তি। বিবাহের আগে যদি কেউ পরকীয়া মানে জিনা ব্যভিচার করে 100 বেতের আঘাত জোরে জোরে, ছেলেকে মেয়েকে সবার সামনে। আর বিবাহের পরে যদি কেউ পরকীয়ায় লিপ্ত হয়ে জিনা ব্যভিচার করে, কোরআনের মত অনুযায়ী ইসলাম যদি হুকুমত বাংলাদেশে চালু থাকতো, তাহলে আপনার বেঁচে থাকার কোনো অধিকার আর নাই। তবে আপনি যেহেতু বাংলাদেশের মধ্যে ইসলামিক হুকুমত পরিপূর্ণভাবে কায়েম নাই, কোরআন দিয়ে পরিপূর্ণভাবে সংবিধান চলে না, এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি এখনো একটা উসিলা দিতে পারবেন যে, আল্লাহ, আমাদের দেশের মধ্যে তো বিচার বিভাগ এরকম নাই, আমি তোমার কাছে ক্ষমা চেয়েছিলাম এই নামাজটা পড়ি। এখনো সৌদি আরব, বিশ্বের যেখানে কোরআন দিয়ে দেশ চলে, যারা পরকীয়ায় লিপ্ত হয়ে তার গর্দান কেটে ফেলে, তার দূর থেকে পাথর নিক্ষেপ করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। আর যারা জিনা ব্যভিচারে ধরা খায়, 100 দোররা বেতের আঘাত করা হয়। কত জঘন্য পাপ করেছেন শুনুন। আল্লাহ রসুল জাহান্নামের মধ্যে আযাব দেখতে গেলেন। আল্লাহ রসুল বলেন, কিছু নারী পুরুষকে, যুবক যুবতীকে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের কুণ্ডলের মধ্যে জ্বালাচ্ছে। আগুনের কুণ্ডলের মধ্যে যুবক যুবতীরা জ্বলছে উলঙ্গ অবস্থায়, দেহের মধ্যে কোনো পোশাক আদি নাই। আর আগুনের অগ্নিশিখা লেলিহান যখন উপরের দিকে চলে যায়, তারা উপরের দিকে চলে যায়। আগুনের অগ্নিশিখা লেলিহান যখন নিচের দিকে চলে আসে, তারাও নিচের দিকে চলে আসে, আর হাউমাউ করে চিৎকার করতেছে, আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও, আমরা শেষ হয়ে যাচ্ছি। আল্লাহ রসুল, দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললেন, রে জিবরাইল, কি হয়েছে? জিবরাইল, কি হয়েছে? এরা জাহান্নামের মধ্যে এত কঠিন আযাব কেন ভোগ করছে? উলঙ্গ অবস্থায় জাহান্নামের আগুনের মধ্যে কেন জ্বলছে রে জিবরাইল? জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, এই যুবক যুবতীরা দুনিয়ার মধ্যে জিনা ব্যভিচার করেছে, খারাপ অশ্লীল কাজের মধ্যে, অনৈতিক কাজের মধ্যে লিপ্ত হয়েছে। পৃথিবীর কেউ দেখে নাই, কেউ জানে নাই, কিন্তু গোপনে জিনা ব্যভিচার করেছে। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পোশাককে কেড়ে নিয়েছে। আহা! আর জ্বলন্ত অগ্নিশিখা ধাউ ধাউ করে জ্বলছে, এমন অগ্নিশিখার মধ্যে, আগুনের মধ্যে জ্বালাচ্ছে। তারা দুনিয়ার মধ্যে জিনা ব্যভিচার করেছিল এই যুবক যুবতীরা, এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এত কঠিন ভয়ঙ্কর আযাব তাদেরকে দিচ্ছে। আল্লাহ রসুল বড় কষ্ট পেয়ে গেলেন আযাবটা দেখে। আল্লাহর নবীজি বলেন, আমি সামনে যখন আর একটু অগ্রসর হয়ে দেখলাম কিছু সংখ্যক যুবক যুবতীর, নারী পুরুষের সামনে ভালো খাবার আছে, ভালো গোশত আছে, রুটি আছে, আবার একটু পরে পচা গোশত, পচা রুটি আছে। আমি দেখলাম, নবীজি বলেছেন, তারা ভালো খাবারটা খায় নাই, ভালো খাবারটার পরিবর্তে দূর থেকে পচা গোশত, দুর্গন্ধময় গোশত, রুটি তারা ছেড়ে ছেড়ে খাচ্ছে। আল্লাহ রসুল বলেছেন, এত বেশি দুর্গন্ধময় খাবারগুলো দুনিয়ার মধ্যে যদি একটু খাবারকে রেখে দেওয়া
দেওয়া হয় সারা পৃথিবীর যত কিছু মানুষ আছে এবং যত প্রাণী আছে এর দুর্গন্ধে পৃথিবীর মধ্যে কোনো মানুষ বসবাস করতে পারতো না, এত বেশি খারাপ দুর্গন্ধময় এই খাবারগুলো তারা খাচ্ছে। আল্লাহর রাসূল বলেছেন, জিবরাইল তাদের সামনে ভালো খাবার আছে, ভালো খাবারগুলো খায় নাই রে, দূর থেকে তারা পচা গোশতগুলো, পচা রুটিগুলো খাচ্ছে। কি জন্যে এত রুচিটা পাল্টিয়ে গেল কেন, তারা এমনটা কেন হলো? জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, তারা দুনিয়ার মধ্যে বিবাহিত ছিল, নারী পুরুষ স্বামী স্ত্রী ছিল, স্ত্রী থাকা সত্ত্বেও এই পুরুষ অন্য নারীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়েছে, জিনা করেছে, ব্যভিচার করেছে, পরকীয়া করেছে, মোবাইলে কথা বলেছে, সম্পর্ক করেছে, স্ত্রীর হককে নষ্ট করেছে। এবং এই যে নারী, এই নারী স্বামী থাকা সত্ত্বেও অন্য পরপুরুষের সঙ্গে সঙ্গ দিয়েছে, কথা বলেছে, জেনা ব্যভিচার করেছে, সময় দিয়েছে, অবৈধ কাজের মধ্যে লিপ্ত ছিল বিবাহের পরেও। এই জন্যে দুনিয়ার মধ্যে স্বামী স্ত্রী আল্লাহ রাব্বুল আলামিন হালাল করে দিয়েছেন, বৈধ করে দিয়েছেন স্বামী স্ত্রীর সম্পর্ক। তাদের বৈধ জিনিস, হালাল জিনিস, ভালো জিনিসকে ভালো লাগে নাই, হারামকে ভালো লেগেছে, পরকীয়া, পরনারী, পরপুরুষকে ভালো লেগেছে। এই জন্যে দুনিয়ার মধ্যে যেমন রুচিকে তারা ইচ্ছা করে পাল্টিয়েছে, আখেরাতের মধ্যে জাহান্নামের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন তাদের রুচিকে পাল্টিয়ে দিয়েছে। তারা পচা গোশত, পচা রুটি, পচা খাবার, দুর্গন্ধময় রক্ত পুজ মিশ্রিত খাবারগুলো তারা সব সময় খাবে। সকলে বলি নাউজুবিল্লাহ। কত শাস্তি জাহান্নামের মধ্যে হয়, নাউজুবিল্লাহ। যারা পরকীয়া করে, যারা জিনা ব্যভিচার করে, যারা অশ্লীল কাজ করে। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, আজকের পর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন আজকে যে আল্লাহ, এই নামাজটা পড়ার পর বলবেন, জীবনে যত জিনা ব্যভিচার করেছি, পরকীয়া করেছি, পরনারী পরপুরুষের সঙ্গে কথা বলেছি গো আল্লাহ, ভুল করেছি, অন্যায় করেছি, আর কখনো ভুল করব না। এভাবে আপনি আল্লাহর কাছে বলতে হবে, আরে আমলটি করতে হবে। আমলটি করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। চলুন তাহলে এক্ষুনি আমি আমলটির কথা বলে দিচ্ছি, গভীর মনোযোগ সহকারে শুনুন। এই পবিত্র মাহে রমজান মাসের দিনেও পারেন, রাতেও পারেন, যেই কোনো সময় আপনি মাত্র 2 রাকাত নামাজ পড়বেন এই নিয়মে। যদি পারেন তাহলে আপনি ভোর রাতে যখন সাহারি খেতে উঠবেন তখন আপনি পড়বেন 2 রাকাত নামাজে নিয়মে। কোন সময়? যখন ভোর রাত্রে সাহারি খেতে উঠবেন, সাহারি খানার আগে অথবা পরে, মানে ফজরের নামাজের আজানের আগে আগে পড়লেই চলবে, কোনো সমস্যা নেই। আপনি ভোর রাতে যখন এই রমজান মাসের মধ্যে সাহারি খেতে উঠবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকে, কি আছো গুনাহগার, জিনা ব্যভিচার করেছ, পরকীয়া করেছ, অনেক বেশি গুনাহ করেছ, অন্যায় করেছ, বিচার করেছ, আমার কাছে বলো রে বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দেব। আপনি নামাজটি কিভাবে পড়বেন বলে দিচ্ছি, তারপর দোয়াটা স্ক্রিনের মধ্যে বাংলাতে লিখে দেব, বাংলা দেখে দেখে দোয়াটি পড়বেন ইনশাআল্লাহ। তারপরে মুনাজাত করবেন। আপনি ভোর রাতে যখন সাহারি খেতে উঠবেন, সাহারি খানার আগে অথবা পরে যেই কোনো সময় আপনি সুন্দর করে ওযু করবেন। প্রথমে ওযু করার পূর্বে আপনি পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে আপনি বিসমিল্লাহ পাঠ করে ওযু শুরু করবেন। ওযুটা করার পর ওযুর শেষে আপনি কালিমায়ে শাহাদাত পাঠ করবেন এভাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু
ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। যদি আকাশের দিকে তাকিয়ে শাহাদাত আঙ্গুল ইশারা দিয়ে কালেমায়ে শাহাদাত পাঠ করতে পারেন তাহলে আরো ভালো, যেভাবে ইচ্ছা পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে আপনি সুন্দর করে নামাজের জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন। নামাজের জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে আপনি আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ গো। নামাজের জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে যদি পারেন জায়নামাজের দোয়াটি পড়বেন, না পারলেও কোনো সমস্যা নেই। জায়নামাজের দোয়া পড়তে হবে এমন কোনো গুরুত্বপূর্ণ নয়, না পড়লেও কোনো সমস্যা নাই। যদি পারেন নামাজের জায়নামাজের দোয়াটা পড়বেন এভাবে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তারপরে আপনি আবারও বলছি, দোয়াটা না পারলে সমস্যা নেই। জায়নামাজের দোয়াটা আপনি বিছানার মধ্যে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলবেন সর্বপ্রথম, আল্লাহ গো, জীবনে যত জিনা বেবিচার করেছি, পরকিয়া করেছি গো আল্লাহ, যত পরনারী পরপুরুষের সঙ্গে কথা বলেছি গো আল্লাহ, সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে 2 রাকাত তাওবার নফল নামাজ আদায় করছি। আবারও বলছি, আপনি দাঁড়িয়ে বলবেন, আল্লাহ জীবনে যত জিনা বেবিচার করেছি, পরকিয়া করেছি গো আল্লাহ, যত গুনাহ করেছি, সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে 2 রাকাত তাওবার নফল নামাজ আদায় করছি। জীবনে যত গুনাহ করেছি আল্লাহ, জিনা বেবিচার, সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে 2 রাকাত তাওবার নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। এভাবে নিয়তটা বাঁধবেন। কথাটা বলে নিয়তটা বাঁধার পর আপনি সানা পাঠ করবেন এভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এভাবে তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন। শুনুন, রমজানের মধ্যে প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে 700 করে নেকি পাবেন। নামাজটাও শিখলেন কিভাবে পড়তে হয়। 2 রাকাত নামাজ পড়াই ওই দোয়াটা পড়বেন, আমি দেখাই দিচ্ছি। আপনি প্রথমে সানা পাঠ করেছেন নিয়তটা বেঁধে, সানা পাঠ করে আপনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখন বিসমিল্লাহ পড়ে 3 বার সূরা ইখলাস পড়বেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার সূরা ইখলাস, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার সূরা ইখলাস, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন আমরা রুকুতে চলে যাবেন এভাবে, আল্লাহু আকবার। রুকুতে 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। 3 বার পড়ে উঠে যাবেন, সামিআল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। তারপর সিজদায় আল্লাহু আকবার, সিজদায় 3 বার পড়বেন, সুবহানা
সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। দুই সেজদার মাঝখানে বৈশা আপনি দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, এতটুকু, আল্লাহুম্মা গফিরলি। তারপর আবার চলে যাবেন সেজদায়, আল্লাহু আকবার, সেজদায় তিনবার, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এখন দ্বিতীয় রাকাতের জন্য আমরা দাঁড়িয়েছি। বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি সূরা ইখলাস আবারও তিনবার পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনবার পড়বেন সূরা ইখলাস। তারপর রুকুতে আল্লাহু আকবার, রুকুতে তিনবার সুবহানা রাব্বিয়াল আযীম, তারপর উঠে যাবেন সামিআল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ, তারপর সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার, সেজদায় গিয়ে তিনবার সুবহানা রাব্বিয়াল আ'লা, তিনবার পড়বেন, হ্যাঁ। তারপর আল্লাহু আকবার বলে দুই সেজদার মাঝখানে বসা আল্লাহুম্মা গফিরলি, তারপর আবার চলে যাবেন সেজদায়, আল্লাহু আকবার, সেজদায় আবারও তিনবার সুবহানা রাব্বিয়াল আ'লা, তারপর আল্লাহু আকবার বলে বসে যাবেন। এখন তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা এভাবে পাঠ করে আপনি সালাম ফিরাবেন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم، السلام عليكم ورحمة الله، আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফেরানোর পরে আপনি নামাজ তো দুই রাকাত পড়লেন, সালাম ফেরানোর পরে তিনবার পড়বেন আস্তাগফিরুল্লাহ, 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 তিনবার পড়বেন। তারপরে আপনি একটি ছোট্ট দোয়া পাঠ করবেন। এই তাওবার দোয়াটা পাঠ করবেন দেখা দেখা, আমি স্ক্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ক্ষমার দোয়া, এর চেয়ে শ্রেষ্ঠ আর দোয়া নাই। আপনি এই দোয়াটা একবার পড়বেন, শুধুমাত্র একবার। কতবার? একবার। এই দোয়াটা একবার পড়বেন আর দুরূদ শরীফ একবার পড়বেন। সালাম ফেরানোর পরে আপনি এই দোয়াটা একবার পড়বেন আর দুরূদ শরীফ একবার পড়বেন, তারপরে মুনাজাত। অন্য কোনো কঠিন আমল নয়। আপনি দুই রাকাত নামাজ পড়ার পরে একবারে দোয়াটা পড়বেন, স্ক্যানের মধ্যে দিয়ে দিচ্ছি, আপনি স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন এবং দেখা দেখা দোয়াটা পড়বেন ইনশাল্লাহ নামাজটা পড়ার পরে। এভাবে আমি একবার পাঠ করছি, আপনারা দেখুন এবং আমার সঙ্গে একটিবার পাঠ করুন।
আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। তারপরে নামাজের দুরুদ ইব্রাহিমটা একবার পড়বেন, নামাজের দুরুদরা, ঠিক আছে? তারপরে আপনি আল্লাহর কাছে মুনাজাত করে ক্ষমা চাইবেন, মাপ চাইবেন যে আল্লাহ জীবনে যত জিনা ব্যভিচার করেছি, পরকীয়া করেছি, যত গুনাহ করেছি, ভুল করছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, আর গুনাহ করব না। এভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আপনি নামাজটা দিনেও পড়তে পারেন, রাতেও পড়তে পারেন, তবে রাতে আপনি তারাবির পরেও পড়তে পারেন এবং ভোর রাতে পড়লে সবচেয়ে ভালো। তখন আল্লাহ প্রথম আসমানে আইসা ডাকতে থাকে, আপনি পড়বেন আর কবুল হবে ইনশাআল্লাহ। আপনি যে কোনো সময় পড়তে পারেন এই নামাজটা, তবে ভোর রাতে যখন সাহরি খেতে উঠবেন একটু আগে উঠে যাবেন, আপনি ওইটা তাড়াতাড়ি নামাজটা পড়ে ফেলবেন, তারপরে সাহরি খাবেন, অথবা সাহরি খাওয়ার পর পর আপনি নামাজটা পড়া শুরু করে দিবেন। ফজরের আজানের আগেই পড়তে পারলে চলবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। আপনার দাঁড়ায় দাঁড়িয়ে নামাজটা পড়বেন, আমি বৈশা বৈশা দেখাইছি। হ্যাঁ, তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, আশা করি খুব সুন্দর করে আপনার ভিডিওটা দেখেছেন এবং সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তাওবার দোয়াটিও লেখা দিয়েছি, যেটা লেখা দিলাম এর চেয়ে শ্রেষ্ঠ আর দোয়া নাই। পড়বেন আর ক্ষমা, মোট কথা। তাহলে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ জীবনে আর কখনো গুনাহ করব না। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করুক, নামাজটা সুন্দরভাবে পড়ার তৌফিক দান করুক এবং আপনার জীবনের যৌবনের যত নিকৃষ্ট গুনাহ, গোপন গুনাহ আছে সবগুলোকে আল্লাহ ক্ষমা করে দেখ, মাফ করে দেখ, আপনার জীবনকে আল্লাহ সুন্দর করে দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো, প্রত্যেকটা বিপদ আপদ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকটা গুনাহ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।